বাগেরহাট জেলায় ২০০৪ সালে ২ একর জমির উপর নির্মাণ করা হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল। জেলার অভ্যন্তরীণ ৮টি রুটে ৩ শতাধিক বাস, মিনিবাস চলাচল করে এই টার্মিনাল দিয়ে। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বরিশাল, বরগুনা সহ আন্তজেলায় প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার যাত্রী নিয়ে যাতায়াত করছে বহু বাস। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় টার্মিনালটির এখন বেহাল অবস্থা। অধিকাংশ দূরপাল্লার বাস পার্কিং করা হয় রাস্তার পাশে, কাউন্টার ও টার্মিনালের বাইরে। যাত্রীদের ওঠানামা করানো হয় প্রধান সড়কেই। যাত্রীদের বসার জন্য নেই কোনো বিশ্রামাগার, নেই টয়লেট সহ অন্যান্য সুযোগ সুবিধা। বাইরের যাত্রীরা আছে পর্যন্ত সেই টয়লেটগুলো ভালো না। আমাদের অফিসের ভিতরে যে টয়লেটগুলো আছে সেগুলো আমরা করতে পারি না সঠিক নিয়মে। দীর্ঘ ২২ বছর তা সম্পূর্ণ অকেজ অবস্থায় আছে। রাত হলে মাল চুরি হয়, বাল্ব নাই, পানির সরার ড্রেনের ব্যবস্থা নাই। এদিকে বৃষ্টি হলেই টার্মিনালের ভেতরে ও আশেপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অন্যদিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে চোর ও নেশাখোরদের অভয়ারণ্যে পরিণত হয় পুরো বাস টার্মিনাল। ফলে চালক ও যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। গাড়ি রাখা বাসায় ঘুমাতে পারি না, গাড়িতে যন্ত্রাংশ মাল চুরি হয়ে যায়, ডিজেল চুরি হয়ে যায়। জলাবদ্ধতা হলে পানির নিয়ে যাত্রী নামাইতে পারি না। বাস টার্মিনালটির সম্প্রসারণ ও সংস্কার করার জন্য আরও ৩ একর জমি অধিগ্রহণের কাজ চলছে বলে জানালেন এই পৌর কর্মকর্তা। টোটাল 5 একর জায়গা আমরা বাস স্ট্যান্ড থেকে আমরা আপগ্রেডেড বাস স্ট্যান্ড করবো। এটা ডিজাইন করা হচ্ছে। ডিজাইন হলে বাস স্ট্যান্ডে সুন্দর এবং আধুনিক একটা বাস স্ট্যান্ডে পরিণত হবে। দ্রুত বাস টার্মিনালটি সংস্কার করে যাত্রীদের সেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। সাজরিনা লাইজা, বৈশাখী সংবাদ।